বলিষ্ঠ এক যুবক। আরবের নির্জন মরুভূমিতে তার বাস। চারদিকে শুধু বালি, নীরবতা আর একাকিত্ব। মদিনা থেকে অনেক দূরে সে থাকে, খুব প্রয়োজন না হলে কখনো যায় না। কিন্তু একদিন এমন এক প্রয়োজন দেখা দিল, যেতেই হবে, না গেলে কোনো উপায় নেই। একটি উট আর বুক ভরা সাহস নিয়ে রওনা দিল সে। দিনের পর দিন তপ্ত রোদ, জ্বলন্ত বালু। তারপর ক্লান্ত শরীর আর পারল না। একটি খেজুর বাগানে থামল সে। অল্প পানি, সামান্য খাবার। উটটিকে ছেড়ে দিল আর নিজে গাছের ছায়ায় শুয়ে পড়ল। সে জানত না এই ছোট্ট বিশ্রামই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বাগানের মালি কাজ করছিল, হঠাৎ তার চোখে পড়ল একটি উট। তার সব গাছ নষ্ট করে দিচ্ছে। রাগে তার চোখ লাল হয়ে গেল। সে একটা পাথর তুলে নিল আর ছুঁড়ে মারল। তার উদ্দেশ্য ছিল না হত্যা, কিন্তু ভাগ্য অনেক সময় নিষ্ঠুর হয়। পাথরটা গিয়ে আঘাত করল উটটির বুকে। উটটি ছটফট করতে লাগল, আর কিছুক্ষণের মধ্যেই নিঃশব্দ হয়ে গেল, মারা গেল। মালির বুক কেঁপে উঠল। ঠিক তখনই সে দেখতে পেল যুবককে। কাঁপা কণ্ঠে সব বলল, ক্ষমা চাইল। কিন্তু প্রিয় উটের মৃত্যু যুবক সহ্য করতে পারল না। ক্রোধে অন্ধ হয়ে গেল। সে মালির দাড়ি ধরে ঝাঁকাতে লাগল। অসুস্থ মালি সে আঘাত সহ্য করতে পারল না। একসময় সেও নিস্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তে দুটি প্রাণ শেষ, আর যুবক ভেঙে পড়ল। আমি কি করে ফেললাম? মালির ছেলেরা এসে সব জানল। তারা যুবককে নিয়ে গেল খলিফার দরবারে। যুবক চাইলেই মিথ্যা বলতে পারত, নিজেকে বাঁচাতে পারত, কিন্তু না। সে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি করেছি। তার সততায় সবাই স্তব্ধ। কিন্তু আইন তো থেমে থাকে না। রায় হল মৃত্যুদণ্ড। যুবক বলল, আমি মেনে নিচ্ছি, তবে শেষ একটা ইচ্ছা আছে। পরিবারকে শেষবার দেখতে চাই। খলিফা বললেন, ঠিক আছে, কিন্তু জামিন লাগবে। না ফিরলে জামিনদার মরবে। কেউ এগিয়ে এলো না। হঠাৎ একজন দাঁড়ালেন, হজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আমি জামিন হব। সবাই অবাক, আর যুবক ছুটে গেল তার প্রিয়জনদের কাছে। বাড়িতে পৌঁছে সব খুলে বলল সে। মায়ের কান্না, বাবার নিঃশ্বাস, স্ত্রীর অজ্ঞান হয়ে পড়া, এক হৃদয়বিদারক দৃশ্য। সবাই বলল, যেও না, পালিয়ে যাও। কিন্তু যুবক চোখ মুছে বলল, আমি কথা দিয়েছি, আমি ফিরব। জীবনের চেয়েও তার কাছে প্রতিশ্রুতি বড়, আর সে ফিরে এলো সময়ময় মতো। খলিফার দরবারে দাঁড়াল। সবাই স্তব্ধ। খলিফা তাকিয়ে রইলেন, তারপর বললেন, এখন সিদ্ধান্ত মালির ছেলেদের। সবাই তাকিয়ে আছে। তারপর, আমরা তাকে ক্ষমা করে দিলাম। মুহূর্তেই বদলে গেল সবকিছু। খলিফা বললেন, আজ আমি এমন আনন্দ পেলাম যা কোনো বিজয় পাইনি। আর আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানতাম সে ফিরে আসবে, কারণ সে সত্যবাদী। সত্য মানুষকে বাঁচায়, সততা মানুষকে সম্মান দেয়, আর প্রতিশ্রুতি মানুষকে মহান বানায়। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের সাথেই থাকো।